मैं इनके मिली तो वो बहुत डिस्टर्ब्ड और बहुत गुस्से में थे। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে আদিয়ালা কারাগারে প্রায় ২০ মিনিট দেখা করার পর তার বোন ডাক্তার উজমা খান ২ ডিসেম্বর গণমাধ্যমকে জানিয়েছেন, ইমরান খান শারীরিকভাবে সুস্থ থাকলেও তাকে কঠোর মানসিক নির্যাতনের মধ্যে রাখা হচ্ছে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উজমা বলেন, আলহামদুলিল্লাহ তিনি শারীরিকভাবে ঠিক আছেন, কিন্তু মানসিক হয়রানির কারণেই তিনি অত্যন্ত ক্ষুব্ধ। তিনি জানান, ইমরান খান সারাদিন একটি ছোট সেলে তালাবদ্ধ থাকেন, কারোর সঙ্গে কথা বলার সুযোগ পান না এবং খুব সীমিত সময়ের জন্য বাইরে যেতে পারেন। উজমার ভাষ্য অনুযায়ী ইমরান খান তার কারাবাস ও বর্তমান পরিস্থিতির জন্য সরাসরি জেনারেল আসিম মুনিরকে দায়ী করেছেন। তার দাবি, সেনাপ্রধান সেনাবাহিনীর নিয়ন্ত্রণ হাতে নিয়ে সংবিধান সংশোধন করে নিজের ও শীর্ষ সামরিক রাজনৈতিক ব্যক্তিদের জন্য আজীবন দায়মুক্তির ব্যবস্থা করেছেন। পরিবারের সদস্যদের সঙ্গে বহুদিন দেখা করার অনুমতি না পাওয়ায় ইমরান খানের স্বাস্থ্য নিয়ে গুজব ছড়িয়ে পড়ার মধ্যেই এই সাক্ষাৎ হয়। এমনকি তার সম্ভাব্য মৃত্যু নিয়ে জল্পনা কল্পনা শুরু হলে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে সমর্থকদের বিক্ষোভ দেখা দেয়, যার পর প্রশাসন বড় ধরনের সমাবেশ নিষিদ্ধ করে। গত মাসে ইমরানের ৩ বোন নওরিন নিয়াজি, আলিমা খান ও ডাক্তার উজমা